রহিম। একটু আওয়াজ কেন আল্লাহু আকবার। আলা إلى آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا لنا محمد وعلى علي سيدنا একটু আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ গদর পথ করে নাও সাধনা আল্লাহুম্মা মারহাবা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লা জোড়ে জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও মারহাবা লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা ফাইজান আসিয়া বলেন আল্লাহ ফেরাউন দিল কতই আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ এল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা আমার মনের বেদ
বেদনা হায় গো বুঝাইলে কেউ বোঝে না দোস্ত শোনাইলে কেউ শোনে না আশিক শোনাইলে শোনে না শোনেন গো শাহে মদিনা লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ হে আমার বাবাজিরা গো ও আমার তরিকতপন্থী বাবা আমার সঙ্গে একটু ইসমে জাতের জিকির করুন ইসমে জাতের জিকির করলে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফা একটা কলব আছে ওই কলবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে জাতের জিকিরের মাধ্যমে পরিষ্কার করে দেয় জুড়ে বলুন সুবহানাল্লাহ এ আমার বাবাজিরারি ও আমার আব্বু ও আমার বাবাজিরা আপনারা বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় একটা কলবে ধাক্কা দিবেন এটার নাম হলো লতিফায়ে কলব এই কলবে ধাক্কা দিলে আপনার গুনাহগুলি জমিনের মধ্যে ঝরে পড়বে এই জন্য আমার সঙ্গে ইসমে জাতের জিকির করবেন একটু জোরে জোরে করবেন আব্বু একটু আওয়াজ দিয়া করবেন যেন আজকের জিকিরের আওয়াজ সোনার মদিনায় চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার সঙ্গে একটু জিকির করেন আল্লাহ 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 Allah 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নূর নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 চাইয়া দেখি আমি সব বিদেশি চাইয়া দেখি আমি সব বিদেশি মিছে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 যারা তোমার অতে গয়া ফন
তারা তোমায় নিজের হাতে করাইবে গোসল মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার অতি গয়াফন তারা তোমায় নিজের হাতে করাইবে গোসল মাশাআল্লাহ আল্লাহ 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 তারা তোমায় করবে গো দাফন তারা তোমায় গো তারা তোমায় করবে গো দাফন রাখবে কঠিন কবরে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আমার নূর নবী বিনে গো আমার নূর নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নূর নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমার কুমাশে না নয়নে মুর্শিদ মুর্শিদ বলে আমার কুমাশে না নয়নে আমার বলি বাইগ মতিন শাহকে মোহনে আমার বলি বাইগ মতিন শাহকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমার গুমাশে না নয়নে মুর্শিদ মুর্শিদ বলে আমার গুমাশে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসে পাগলের মতো যতই কাঁদাও কাঁদব গো আমরা জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 পারা পরশে যে যায় বল চার বহনা প্রেম জীবনে তোমার বলি বগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। হে আমার অভিগন্ধের বাবা, বসন মীরা নিয়ামতিনিয়া দরবার শরীফে যারা আসছেন
এই দরবারটা তো সাধারণ কোনো দরবার না রে আব্বু। এই দরবারে আসলে পরে মুস্তাফার দিদার মিলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জিরানে, আল্লাহর ওলি তো এমনি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আসেনি? কথা কন, নামাজের দরকার আসেনি? রোজার দরকার আসেনি? আমরা ইসলামের স্তম্ভ হলো কয়টা? আওয়াজে বলেন কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না বেঠিক? কালিমা, নামাজ, রোজা তিনটা জিনিস আমরা পাইছি। আর হজ আর যাকাত দুইটা হল নেশাব পরিমাণ মালের উপরে, ঠিক না বেঠিক? এই জন্য বাবা জিরানে আমার, আল্লাহর ওলি যারা হয়েছে, এই দেশের মাটি ওলি আল্লাহর গাটি। এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ঠিক না বেঠিক? আওয়াজে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ও আমার বাবা জিরা গো, ও আমার বন্ধুরে, ও আশিকিন বাবা জিরা গো, ও আমার আব্বুরানে, আল্লাহর ওলিরা দেশের মধ্যে সে আবাদ করেছেন। এই দেশটারে সুন্দর করেছেন, এই দেশে আবাদ করেছেন। মতিনিয়া দরবার শরীফ মতিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি এই দেশটারে আবাদ করে এখানে শুয়ে আছেন। আজকে এখানের মধ্যেই চলে সব হয়, শুধু ওনার জন্য নয় গো, মধ্যগরের রাত্রাবের যত মুহূর্তে এখানে আছে তাদের জন্য, জিন্দার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এ আব্বা জিরারে, ও আমার বন্ধু, ও আমার বাবা জিরা, আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন, ঠিক না বেঠিক? আজকে বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় মা বাবা আমাদের কাছে বিচার দেয়, হুজুর আমার ছেলে আমাকে মারতে চায়, আমার ছেলে আমাকে টর্চারিং করতে চায়, আমার ছেলে এবা খায়, আমার ছেলে মদ খায়, আমার ছেলে গাঞ্জা খায়, আমার ছেলে জুয়া খেলে, আমার ছেলে তাস খেলে, ঠিক না বেঠিক? আছে কি নাই? এই সমাজ ভরে গিয়েছে। এই সমাজ থেকে মদ, গাঞ্জা, জুয়া, এবা এইগুলা পরিত্যাগ না করতে পারলে সমাজ কোনদিন সুশৃঙ্খলা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে অনেকেই আমাদের কাছে বিচার দেয়, মা বাপকে চিনে না, বিয়া করলে মারে ফালায়া দৌড়ে, ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? ওই মা যদি তোমাকে জন্ম না দিত, এই মা যদি দুনিয়াতে না আসতেন, তাহলে তুমি ওই দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে না, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা যারা হয়েছেন তারা মা বাবার খেদমত করছে কিনা? আওয়াজে করছে কিনা? তাহলে আজকে আমরা মা বাবার খেদমত নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি মা খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? ওনার মা ডাক দিয়ে বললেন, বাইজিদ ও বাইজিদ রে, তুমি আমার জন্য একটা গ্লাস পানি আনো, আমি খাওয়াতাম। রাত্র নিশীতে ডাকটা যখন দিলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গো ওই সময় কি করলেন? এক গ্লাস পানি নিয়ে মার দরবারে গেলেন, মার সামনে যায়া উবাইলেন, মার সামনে যায়া দাঁড়াইলেন। দেখতেছেন মা তো কি নিয়ে ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে,
দুঃখিনী ঘুমায় গেছে গো। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বললেন, আল্লাহ এখন যদি এত শীত প্রচন্ড, এই শীতের মধ্যে যদি গো আমার মারে আমি একটা ডাক দেই, মা দুঃখিনী আরামের ঘুমটা ভেঙে যাবে। আমার মা গো আরামের ঘুমটা ভেঙে যাবে। তখন চিন্তায় পড়ে গেল, না না না, আমার মাকে আমি ডাক দিব না। এই মধ্যঘরের বাবা, ও আশিকিন জাকিরিন মা বোনেরা গো, শোনো গো মা, তোমার গর্বে তাইকে আল্লাহর ওলি আইছে গো মা। আজকে যদি তুমি ভালো হও, তোমার গর্বে তাকে আল্লাহর ওলি আসবে। আজকে তুমি ভালো হলে গো মা, তোমার গর্বে থেকে গাউসে পাক আসবে। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ নামে এত মধু, দয়ালের নামে এত মধু, মতিন শাহ নামে এত মধু, কাইলে গো মধু ফুরায় না। আমার মন হয় আসে গদে, জুড়ে বলেন না, মতিন শাহ নামে এত মধু, দয়ালের নামে মধু, কাইলে গো মধু ফুরায় না। আমার মন হয় আসে গো মুর্শিদ নামে এত মধু গো। জাদু গো, ঠিক নিও। আরে মুর্শিদ নামে এত মধু গো, আমরা রে কইরাছে জাদু গো। কত ভ্রমর কাইলরে মধু, কত কাইলোর মধু, তবু মধু ফুরায় না। আমার মন হয় আসে গো, যেরকম না, আরে মুর্শিদ নামে এত মধু, দয়ালের নামে কাইলে গো মধু ফুরায় না। আমার মন হয় আসে গদে। আমার বাবাই কে মা হেনে জানে গো, আমার ফোরান দরিয়া টানে গো। আল্লাহু আকবার বলেন। আমার বাবাই কে মা হেনে জানে গো, আমার ফোরান দরিয়া টানে গো। আমরা রে মা রিল মতিন শাহ কইলে দুঃখ ফোরায় না। আমার মন আসে গো দেওয়ানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, হে হবিগঞ্জের বাবা শুনেন, আল্লাহর ওলি কি করলেন। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলি হইতে গেলে রিয়াজত করা লাগে।
ঠিক নি বাবা? রিয়াজত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ইবাদতের মাধ্যমে অন্য অন্য ইবাদত গুলা করতে হয়, এটা থেকে আপনার বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানায়া দি। আল্লাহর ওলি বললেন, মা ঘুমায় গেছে, হাই রে মা ঘুমায় গেছে, কেমনে আমি মারে ডাক দিব, কেমনে আমি মারে ডাক দিব, মা ঘুমায় গেছে। এখন যদি এত শীত, প্রচন্ড শীতের মধ্যে মারে ডাক দেই রে, ওই মা তো আরামের ঘুমটা নষ্ট হয়ে যাইব। বাইজিদ বুস্তামি কি করলেন রে আব্বা, এমন সময় গ্রাসটা লইয়া হাতের মধ্যে মার কাছে দাঁড়ায় রইল। ওইদিকে ফজর আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে ফজর আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে গেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে যখন ফজর আজান হয়ে গেল, ফজর আজান হওয়া মাত্রই বাইজিদের আম্মা এর আগে ঘুম থেকে উঠে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দিলেন, বাইজি তুমি কোথায় আছো? এমন সময় বললেন, মা গো, ও মা, মা আমি আপনার কাছে দাঁড়ায় আছি। বাইজিদ কি করলেন? ওই সময় উনি দেখলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনার শরীরটা বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাইজি, এত রাত্রে তুমি কি দাঁড়ায় রইছো? তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। মা, যদি আমি দাঁড়ায় না থাকি আর আপনি পানির জন্য ডাকেন, বলতে না পারি, পানির বেগরে যদি আপনি মারা যান, কোন সমস্যা হয়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই জন্য আমি বাইজিদ এই পানির গ্লাস নিয়ে সারা রাত্র আপনার হুঁশিয়ারে দাঁড়ায় রয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছেলে কাকে বলে? আর এখন ছেলেকে বললে, বাবা বাজারটা করে আনা, হয় আর ট্যাক্সি, আমার খেলা যাচ্ছিস, ঠিক নেই? কত তুমি পারো না, টাকা দিছি বাজার করে লিয়া। যদি বলে রাত্রে 3টার সময় আইসো, একটু সকালে তোমার সমস্যা কি? তোমার ঘুম তুমি ঘুমাও, ঠিক না বেটে? এমন আছে কি নাই? কিন্তু রাত্রে 3টা 12টায় 1টায় যে ছেলে আসে, সে কি ভালো না কারা? হ্যাঁ, কোন জায়গা থেকে আসে? বাবার তো অবশ্যই তত্ত্ব নেওয়ার দরকার আছে, ঠিক না বেটে? কিন্তু এখন নেওয়া যায় না, এখন বেশি নিলেই আপনার উল্টা টর্চারিং করে, ঠিক না বলেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা কি হয়েছে, নেন আপনার পানি। কই পানিটা দাও, আমি তাহাজ্জুদের ওযুটা বানায় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাইজিদের মা ওযু বানায় নিল, নামাজ শেষ হয়ে গেল। বাইজিদের আম্মা কি করলেন রে আব্বা? এমন সময় নামাজ যখন শেষ হয়ে যায়, বাইজিদের আম্মা কি করলেন? বাইজিদ বুস্তামিকে একটা ডাক মারলেন, বাবা রে, ও বাবা তুমি আমার কাছে আসো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন সামনে আসলেন, আসার পরে নামাজ শেষ হয়ে গেল, মার কুলের মধ্যে ছেলেকে নিলেন। আরে ছেলে যদি 80 বছর হয়, মার কাছে ফুত মনে হয়, ঠিক না বেটি? ছেলে যদি 100 বছর হয়, মার কাছে ছেলে মনে হয়। এই জন্য ডাক দিয়ে বললেন, ও ছেলে, বাবা তুমি আমার কুলে আসো।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, উনি কুলের মধ্যে আসলেন। আসার পরে বাইজিদের আম্মা কি করলেন, আল্লাহর দরবারে একটা দরখাস্ত করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী ও মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। পাইলে আপনার দর্শন ধন্য হয়তো নবী এই জীবন। চাই না গো জালালি সাথে রাজারিদন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার। আল্লাহ 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 আল্লাহ। আমার মতিন শাকেন বোঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখাই ইয়ারো পেরি ঝলক, দেখাই ইয়ারো পেরি ঝলক, মন কয়রাছে ও দাসী তারে, আমরা কতই ভালোবাসি।